আজ 27 আগস্ট রোজ বৃহস্পতিবার বেনাপোল বর্ডার চেকপোস্ট প্রথম সকালবেলা পাসপোর্ট যাত্রী ভারতে যাওয়ার দৃশ্য দেখছেন। আজকেরও কিন্তু যাত্রী একেবারে স্বাভাবিকভাবেই কিন্তু ভারতে প্রবেশ করছে। আপনারা কিন্তু দেখছেন সকল যাত্রী কিন্তু ইমিগ্রেশন লাইন ধরে কিন্তু দাঁড়িয়ে আছে। আর আজকের প্রথমে জানিয়ে দেবো বাংলাদেশি টাকার রেটটা কত আছে। আজকের বেনাপোল বর্ডারে বাংলাদেশি টাকার রেটটা আছে, আপনি যদি বাংলাদেশি 100 টাকা দেন তাহলে আপনাকে ভারতীয় 79 রুপি দেওয়া হচ্ছে। এটা কিন্তু বেনাপোল বর্ডারের রেট আছে। আর এখন কিন্তু ট্যুরিস্ট ভিসা যাত্রী কিন্তু অনেকটাই বাড়ছে। আপনারা কিন্তু লাইনে দেখছেন সকল যাত্রী কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল ধরে কিন্তু ইমিগ্রেশনে প্রবেশ করছে। আবার এখনও কিন্তু অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই, বর্ডার আসলে কোন সময় গেলে একেবারে ফাঁকা পাওয়া যায়, নিরিবিলি ইমিগ্রেশনে ঢোকা যায়। শুধুমাত্র ফার্স্ট সকালবেলা বাদে কিন্তু সারাদিনই কিন্তু বর্ডার একেবারে ফাঁকা থাকে। প্রথম সকালবেলা ভিড়টা হওয়ার মেন কারণ হলো রাত্রে যে নাইটে গাড়িগুলো আসে সব গাড়িগুলো কিন্তু একই টাইমে এসে ভোরবেলা বর্ডারে পৌঁছায়, সেজন্য কিন্তু সকল যাত্রী কিন্তু একসঙ্গে হয়েই কিন্তু ইমিগ্রেশনে প্রবেশ করে। বেনাপোল বর্ডার প্রতিদিন সকাল 6:30টায় ওপেন হয় এবং সন্ধ্যা 6:30টায় বন্ধ হয়। অনেকে বলছেন যে ইমিগ্রেশন কি কোনো দিন বন্ধ থাকে, সপ্তাহে কোনো দিন কি বন্ধ থাকে? না, সপ্তাহে কোনো দিন কিন্তু ইমিগ্রেশন বন্ধ থাকে না। 7 দিন 24 ঘন্টা, 7 দিন কিন্তু 7 দিনে কিন্তু বর্ডার খোলা থাকে। আপনারা ইমিগ্রেশনে কিন্তু যাত্রী সকল কিন্তু লাইন বাই লাইন কিন্তু ইমিগ্রেশনে প্রবেশ করছে। এই যে দেখছেন যাত্রী কিন্তু সকল কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে কিন্তু সকলেই ইমিগ্রেশনে প্রবেশ করছে। আর বেনাপোল বর্ডারের বিষয়ে যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয়, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্টসে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আমাদের ফেসবুকে যে আমাদেরকে জানাতে পারেন, আমাদের ফেসবুকের নামও কিন্তু টুডে বেনাপোল বর্ডার। ওখানেও কিন্তু আমরা প্রতিদিন সকালবেলা একটা করে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা কিন্তু ওখানেও কিন্তু আমাদেরকে কমেন্টসে জানাতে পারবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ দেখুন সকল যাত্রী কিন্তু এটা কিন্তু ইমিগ্রেশন খোলার আগের ভিডিও। আমি কিন্তু প্রতিদিনই ইমিগ্রেশন খোলার আগে কিন্তু একটা ভিডিও করে রাখি। এই যে সকল যাত্রী কিন্তু ইমিগ্রেশনের লাইনে এসে দাঁড়িয়ে আছে ইমিগ্রেশন খোলার আগেই।